আপনারা যারা অলওয়েজ কমপ্লেইন করেন যে করলা ভাজি অনেক বেশি তিতা খেতে পারেন না, আমার আজকের এই রেসিপি শুধুমাত্র তাদের জন্য। এখানে প্রথমে আমি ছোট যে করলাগুলো মানে হচ্ছে উস্তা ওই রকম 3টা কেটে নিয়েছি, সাথে নিয়েছি 2টি আলু এবং করলা একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে এখন হালকা একটু সিদ্ধ করে নিব। তবে সিদ্ধ করার সময় এখানে একটু বেশি করে হলুদ আর লবণ দিয়ে দিব, যেন পরবর্তীতে আমি আর হলুদ ব্যবহার না করা লাগে। এবার একটা প্যানের মধ্যে পানি বসিয়ে অল্প একটু রসুন দিয়ে সিদ্ধ করা যে করলাগুলো ছিল সেগুলো থেকে পানি ঝরিয়ে তেলগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। চুলার হিট মোটামুটি মিডিয়াম ছিল, মিডিয়াম হিটেই আমি এগুলোকে ভাজি করে নিচ্ছি। সামান্য পরিমাণ কিন্তু লবণ দিয়েছি। আর এখানে দিয়েছি হচ্ছে কয়েক টুকরো টমেটো এবং করলা ভাজিগুলো যখন হালকা নরম হয়ে এসেছে ভাজি তখন উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচি এবং করলাগুলোকে একসাথে ভালো করে ভাজি করে নিচ্ছি। যখন একদম প্রায় হওয়ার পথে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ আর বেশি করে একটু ধনিয়া পাতা। এরপর আবারও লো হিটে রেখে এগুলোকে একটু ভাজি করে নিব, তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। এর মাঝখানে আপনাদেরকে খেয়াল রাখতে হবে ঢাকনা দিয়ে কিন্তু ঢাকা যাবে না, করলা ঢাকনা দিয়ে ঢাকলে অনেক বেশি তিতা লাগে। আর এই করলার কিন্তু ব্যাপক পুষ্টিগুণ রয়েছে, যেমন এটা হচ্ছে আমাদের চর্বি কমাতে সাহায্য করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সাথে এখানে আছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের চুল এবং ত্বকের জন্য খুবই ভালো।